আবারও রাজনীতিতে সক্রিয় হতে সাবেক স্বরাষ্ট্র সোহেল তাজ সকালে যমুনা টেলিভিশনকে তিনি জানান, মানুষকে সেবায় তিনি সবসময় প্রস্তুত। আওয়ামী লীগের রাজনীতিতে মনে প্রাণে তিনি সবসময় আছেন। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক, এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগের চিরকুট। ঠিক আছে। সো রাজনীতি মনে প্রাণে বাংলাদেশের জন্য ভালোবাসা, আন্তরিকতা। আমাকে যদি প্রয়োজন হয় ডাক পড়লে আমি আবার রাজপথে থাকবো 2001 সালে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসের উপলক্ষে আওয়ামী লীগের সর্বকালের সেরা সমাবেশ অনুষ্ঠিত হবে, এমন তথ্য জানিয়েছেন সোহেল তাজ। ইতিমধ্যে সমাবেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে সোহেল উদ্দিন তাজকে। গতকাল তিনি বিশাল সমাবেশের ঘোষণা দিয়ে বলেন, আমার পিতামাতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করে গেছেন, তাদের সন্তান হিসেবে আমার অধিকার আছে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার। সোহেল তাজ আরও জানিয়েছেন, আগামী সমাবেশে দেশের সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগের সকল কর্মী ও সমর্থকরা অংশ নেবেন। অন্যদিকে দেশের সাধারণ জনগণ মন্তব্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের উপদেষ্টারা ক্ষমতায় আসার পর থেকে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়েছে। আমি মরবো, আসিফ নজরুল মরবে, ইসলাম মরবে। রাষ্ট্রীয় অতিথি ভবন কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার বাট আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কথাটা ভুললে যাই না। ফুলের মালা দিয়ে বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোনো কাজ করবেন না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র না, যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন 10 থেকে 15 বছর পিছিয়ে গেছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। মিমি ইসলাম, নিউজ বাংলা।